আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম। দেখেই বুঝতে পারছেন আজকে টমেটো দিয়ে আস্ত টমেটো ভাজা একটা রেসিপি দেখাবো। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আস্ত টমেটোগুলো বোটা ফেলে একটু কেটে নিয়েছিলাম। আর চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে। টমেটো দেওয়ার পর সবগুলো টমেটো দিয়ে দিয়েছি। আর টমেটোগুলো হতে হবে একদম পাকা, যাতে পাকা টমেটোগুলো একটু নরম হয়, কিন্তু এগুলো দিয়ে দিয়েছি। আর এই টমেটোটা একদম পানি ছাড়া আমি রান্না করব, একটুও পানি দেব না। আর এখানে একটা আস্ত পেঁয়াজ কুচি উপরে দিয়ে দিয়েছি, আর রসুন কুচি দিয়েছি একটা, একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। আর এই টমেটোটা ভাজার সময় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, একদম এভাবে দিয়ে ঢেকে রান্না করব। আর টমেটোর সিজনে কিন্তু এটা আমি সবসময় খেয়ে থাকি, আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা আশা করি ট্রাই করুন, ভালো লাগবে। লবণ দিয়েছি স্বাদ মতো। এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব জাস্ট কালারের জন্য। আর আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কমেন্টসে রিপ্লাই দিতে কিন্তু আমার ভালোই লাগে। আর এখন এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, যেহেতু কাঁচামরিচ ফালি দেবো কিছুটা, এজন্য সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য। এখন 4টা কাঁচামরিচ একটু লম্বাটে 3-4টা কাঁচামরিচ দিলেই হবে। ঝালটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আপনাদের। তবে কাঁচামরিচটা চাইলে পরেও দিতে পারেন, শেষের দিকে দিলে ভালো হয়, যেহেতু ঢেকে দিলে কাঁচামরিচের কালারটা কিন্তু একটু নষ্ট হয়ে যায়, একটু কালচে টাইপের হয়ে যায়। তবে আমি একসাথেই দিয়ে নিলাম। আমি 3টা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে কেটে দিয়েছি। আর এই মরিচগুলোতে বেশ ঝাল ছিল। এখন এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পরেই দেখবেন এটা দিয়ে অনেকটা পানি বেরিয়েছে। দেখুন আরও পানি বেরোবে। প্রায় 3-4 মিনিট ঢাকা দেওয়ার পর এই অবস্থা। আরও কিছুক্ষণ আমি ঢেকে দিব। আর এই অবস্থায় কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। প্রায় 10 মিনিট লো হিটে রান্না করার পর দেখুন পানি দিয়ে একদম কড়াইটা কিন্তু ভরে গিয়েছে। টমেটোর ভিতর থেকেই কিন্তু পানি বেরিয়েছে। আর এইটা ফাঁকা থাকলে কিন্তু পানিটা ঠিকভাবে বের হবে না, আর রেসিপিটা হবেও না। দেখুন পানিটা টেনে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি, যেহেতু নিচ থেকে কিন্তু লেগেছে। আর আপনারা চাইলে একবারেই কিন্তু উল্টে না দিয়েও করতে পারেন, কিন্তু আমি একটু উল্টে দিলাম যাতে এটা ভালো লাগবে এর জন্য। কারণ উল্টাতে গেলে কিন্তু আবার যেহেতু নরম ভেঙে যায়। আমি আবার কয়েক মিনিট ঢেকে রান্না করেছি। দেখুন একদমই নরম হয়ে গিয়েছে। আর এই আমি যতটুকু নাড়াচাড়া করেছি, আসলে এটা খুব নাড়াচাড়া না করলেও সমস্যা হয় না, যেহেতু হালকা আছে রেখে দিলেই ভালো লাগবে। তারপর আমি একটু নেড়েচেড়ে দিয়ে নিলাম, যেহেতু অনেক নিচ থেকে লেগে যায় একটু সময় নিয়ে রান্না করলে। আর একটু এটা পোড়া পোড়া টাইপের হলে বেশি ভালো লাগে। আর এটা এতটাই সহজ যে কেউ করতে পারবে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।